ওম ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18 জুন 2024 মঙ্গলবার, 23 আষাঢ়, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে। 7ই নক্ষত্র দিয়ে 3:56 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। তুলা রাশির প্রভাব পাবেন। মঙ্গলদেবকে অবশ্যই স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন, মহাকালকে স্মরণ করবেন, অর্থাৎ মহাদেবকে স্মরণ করবেন, করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মূলত এটি মেষ, বৃষ এবং মিথুন ও কর্কট রাশির জন্য ভিডিও। এর পরের রাশির ভিডিওগুলো পরের ভিডিওতে দেওয়া হবে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই আজকের দিনে ইউজ করতে পারেন 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 40 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে, মোটের উপরে ভালো। আর সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনটা অত্যন্ত ভালো। আজকের দিনে খুশির দিন, আনন্দের দিন। ব্যবসা বাণিজ্য প্রখর গতিতে চলবে, ভালো ফল পাবেন। 7ই নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকবে এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখা যাচ্ছে। তো বিশেষ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। একাদশ বাবু আপনাকে সাপোর্ট দিচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার অগ্রগতি হতেই যাচ্ছে, মোটের উপরে ভালো। আর খুব যে খারাপ হবে তা নয়। যদি শনিদেব আপনার খুব খারাপ থাকে তাহলেই একমাত্র প্রবলেম হবে, আদারওয়াইজ চাকরির ক্ষেত্রটা খুব যে খারাপ তা নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে হাবুডুবু খাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। মোটের উপরে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকেই যাবে আশা করছি। খুব খারাপ হবে না। সাপোর্টিভ জায়গা অনেকগুলো আছে। শেয়ার মার্কেট থেকে উপার্জনের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, যেটা আগেই বলেছি, আপনার ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে এবং সেখান থেকে আয় উপার্জন হতে পারে। পারিবারিক পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, খুব যে একদম হাইফাই বলবো তা না, অ্যাভারেজ চলতে থাকবে। শত্রু আজকের দিনে যতই তরপাক সাইড লাইনে চলে যাবে, কিছু করার নেই তাদের, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে চাকরির জায়গাটায় বয়স্ক ব্যক্তিদেরকে নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গাটা একটুখানি যদি কন্ট্রোল করতে পারেন ভালো হবে। যদিও বা তারা শুদ্ধি পেয়ে গেছেন, তবুও বলবো একটু সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ নয়। শত্রু যতই চেঁচামেচি করুক, যতই আপনার উপরে লাফাক, তারা আস্তে আস্তে দেখবেন সাইড লাইনে চলে গেছে, অসুবিধা হবে না। আপনার শরীর স্বাস্থ্য যতই খারাপ যায় সেখান থেকে উঠে যাবেন। তবে ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে একটু সতর্ক হয়ে ব্যবহার করুন। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, আয় বাড়বে, নিশ্চিতভাবেই বাড়বে বলে আশা করছি আজকের দিনটা। আর প্রেমের জায়গাটা খারাপ নয় ও শিক্ষার জগৎটা ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। শত্রুকে একটু চোখে রাখতে হবে। আর চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পেতে যাচ্ছেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ইনভেস্টমেন্ট অনেকটা হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ব্যবহার করতে যাচ্ছেন 5 সংখ্যাটা ব্যবহার করুন। হালকা সবুজ রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। 28 ডট অত্যন্ত ভালো।
এছাড়া আপনি এগোচ্ছেন হচ্ছে সম্পদ তারা দিয়ে, তারপর জন্ম তারা দিয়ে এগোবেন। তো সেক্ষেত্রে আমি বলবো না, সম্পদ না, আপনি এগোচ্ছেন হচ্ছে সাধক তারা দিয়ে, সাধক তারা দিয়ে তারপর পত্তরি তারা দিয়ে এগোবেন। তো খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। চাকরি ইন্টারভিউ থাকলে তো মোটের উপর ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ইন্টারভিউ থাকলে একটু দেখে দিতে হবে, একটু সময় নিয়ে ভালো করে দেখে ইন্টারভিউ কোনো দিন সাকসেস আপনার হাতের মুঠো থেকে যাতে বেরিয়ে না যায় খেয়াল রাখবেন। যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকে, বিশেষ করে যে মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের জায়গাতে যদি ইন্টারভিউ থাকে, সাকসেসটা অনিবার্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রটা একটু খুনসুটি, একটু চেঁচামেচি, একটু ঝামেলা এগুলো হবে বটে, কিন্তু সাফল্য আছে, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে আপনার, আর ব্যবসার ক্ষেত্রেও লাভদায়ক জায়গা তৈরি হবে আজকের দিনে। আর চাকরির জায়গাটা অনবদ্য আজকের দিনে নিজে এমন কিছু কাজ করছেন যার ফলে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আইনি সমস্যা যদি থাকে সেখান থেকে আপনি উঠে যাচ্ছেন। আজকের দিনটা খারাপ নয়। ঋণ পরিশোধের ব্যাপার থাকলে আজকের দিনে শোধ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি, এদেরকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি আসে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, তবে আর্থিক জায়গায় টানাপোড়েন পড়বেন, শত্রু বৃদ্ধি হবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন, কেন সেইটা হাতছাড়া যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তো আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে পরিষেবামূলক কাজ এবং মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। তবে ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে অনেকটা বেশি, একটু দেখে চলুন ইনভেস্টমেন্ট যাতে না হয়, বা বেশি অধিক ইনভেস্টমেন্ট যাতে না হয়ে যায়, সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে মাথায় রাখবেন, অনেকটা বেশি দেখাচ্ছে ইনভেস্টমেন্ট, ব্যয়ের পরিমাণ অনেকটা দেখাচ্ছে, শত্রু আপনাকে ঘায়ল করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 6। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন বা সাদা রং ব্যবহার করতে পারেন। 19 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কম, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা এবং বিপদ তারা দিয়ে এগোতে থাকবেন। তো 3টে 4টে পর্যন্ত সময় তো ঠিকঠাক আছে। রবিদেব ডিস্টার্ব করছে একটু আজকের দিনে, বুধদেব ডিস্টার্ব করবে না, এবং শুক্রদেবও আপনাকে অতটা ডিস্টার্ব করছে না। রবিদেব একমাত্র ডিস্টার্ব করবে একটু নিজের মধ্যে অহংবোধের কারণে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে, তাই সতর্কতা একটু দরকার আছে। আর পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে 7 এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি জীবনের ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে যাচ্ছে। বন্ধু বান্ধবদের সহযোগিতা বৃদ্ধি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি হবে আপনার। আজকের দিনটা আপনার ক্ষেত্রে সুপার ডুপার হিরো হওয়ার সুযোগ থাকছে। বিদেশে কোনো পড়াশোনা করার জন্য চেষ্টা করছিলেন, ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন বড় অর্গানাইজেশনে, ইনস্টিটিউটে বা বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, আজকের দিনে ভালো হবে। বিরোধীরা আপনাকে হয়রান করার চেষ্টা করবে বটে, কিন্তু তারা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি থাকবে না আজকের দিনে, মিটিমিটি বাদ হবে, এবং আজকের দিনে ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণ আজকের দিনে লাভদায়ক হতে পারে, রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আপনি নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ দিকে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে। কাউকে টাকা ধার দেওয়া উচিত হবে না, তাহলে আর সেই টাকা ফেরত পাবেন না, অর্থ সংকটে ভুগতে হতে পারে আপনাকে। সন্তানের উপরে একটু নজর রাখতে হবে আপনাকে, বিপদে যাচ্ছে কিনা একটু দেখবেন। গুপ্তবিদ্যা নিয়ে যারা অধ্যয়ন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শত্রু নাশ হতে যাচ্ছে, অর্থের ক্রাইসিসে ভুগতে পারেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশের মধ্যে চাপ কিছুটা থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরি জীবনটা অত্যন্ত ভালো, শত্রু একটু বৃদ্ধি হবে, তবে সাকসেস রেটটা অনেকটা বেটার। অর্থ ক্রাইসিসে যাতে না পড়েন সেদিকটা খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে সচেতনতার দরকার আছে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রেও বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ যোগ থাকছে, সেক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 9। আজকের দিনে গোলাপি কালার বা সাদা রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 23 ডট, হিউজ ডট বলবো না, মোটামুটি অ্যাভারেজ ফল দেবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, মিত্র তারা দিয়ে এগোবেন এবং নিধন তারা দিয়ে এগোবেন। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, বাড়ির পরিবেশ তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাবে আজকের দিনে চন্দ্র, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সেক্টরটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের। বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রেও ভালো হবে। ভূমি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসম্ভব চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে নাম কামাবার সুযোগ থাকছে। চাপ বাড়বে কাজের জায়গাটা, কিন্তু আজকের দিনে অসম্ভব সুন্দর একটা যোগ তৈরি হয়ে আছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। মাথা গরম করবেন না, ভাষাকে সঠিকভাবে প্রয়োগ করুন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভালো পারফরমেন্স করতে যাচ্ছেন, নাম কমাতে যাচ্ছেন। ধৈর্য ধরে কাজকর্ম করুন, ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলুন, তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা অতটা স্ট্রেন নেই দ্বাদশ ভাবে, তো মোটের উপরে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে। অর্থের অভাবে আপনার কাজ পণ্ড হতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে আজকের দিনে। প্রেমেতে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও মোটের উপরে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলো, সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হতে যাচ্ছে। প্রেমেতে মোটের উপরে ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে বা শিক্ষা সংক্রান্ত ভ্রমণ হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, অর্থ নাশ হতে পারে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবেন হয়তো। একটা চাপা উত্তেজনা থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি পরিবর্তন করার যোগ থাকছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চালাতে হবে, কেন ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে পড়ে যেতে পারে বা দাম্পত্যের ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।